হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আমার ভালোবাসার চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পটির নাম বাংলার বউ। আমাদের বাংলা সিনেমার গল্প যে পুরো দেশের নতুন বউদের জীবন বদলে দিতে পারে, তা এই গল্প না শুনলে বুঝতেই পারবেন না। গল্পের শুরুতেই দাদা ও নাতি হাঁটতে হাঁটতে চলে আসে ফেরদৌস ভাইয়ের খালার বাড়িতে। পায়ে হেঁটে দাদার পায়ের 12টা বেজে যাওয়ার পর তার হাজির হলো খালার বাড়িতে। খালা কাজলকে দেখে খুব খুশি হয়ে গেল। খালার বাড়িতে আছি এক গ্রাম বাংলার টিকটক কুইন, কাজল ভাইয়ের খালাতো বোন। খালা তার সাথে কাজলের বিয়ের কথা বললে পরিবাণু খুশিতে ন্যাকামি করতে শুরু করে। কি মজা কি মজা, কারণ কাজল ভাই খুবই সুন্দর। খালা তাকে বলল সেজে গুজে কাজলের সামনে গিয়ে এসব ন্যাকামি করতে, যেন কাজলের মাথা ঘুরে যায় তাকে দেখি। খালার ইচ্ছা সে পরীকে কাজলের সাথে বিয়ে দিবে, কিন্তু পরী একদম মাথা মোটা। দাদা তাকে নিয়ে মজা নেয়, আর পরী বলে দেয় তার মা কইছে কাজল ভাইয়ের সাথে তার বিয়ে হইলে সমস্ত সম্পত্তি তাদের আত্মীয়ের কাছেই থাকবে। কাজল তো একদম ভয় পেয়ে যায় আর ইগনোর করে, কিন্তু দাদা বলে তোর মা সম্পত্তির লোভে বিয়ে দিয়ে দিবে। দাদা আর কাজল বিয়ের ভয়ে পালিয়ে আসে খালার বাসা থেকে, আর তখনই জল থেকে বেরিয়ে আসে জলপরি, কাজলের পছন্দের মাইয়া তা থাইয়া, আমাদের কমলা সুন্দরী। দাদা কাজলের জন্য মেয়েকে পটানো শুরু করে আর প্রপোজাল দিয়ে দেয় বিয়ের। কাজলও তাকে বিয়ে করবে বলে চ্যালেঞ্জ করে বসে। কাগজ আর কমলা গানে গানে প্রাণীর কথা বলে দেয়, কিন্তু গল্পে এন্ট্রি হয় কাজলের মায়ের। টাকার লোভে সে যৌতুক নিয়ে কাজলকে বিয়ের গল্প শুরু করে। সে রাজকন্যাও চায়, আবার রাজ্যও চায়। সে খালাতো বোন পরীর সাথে বিয়ে দিতে চায় কাজলকে। অপরদিকে বিয়ের টাকা জোগাতে না পেরে বাড়ির জমি বেচার কথা চিন্তা করে কমলার মা বাবা। আর এদিকে কাজল তার দাদাকে পটাতে আরম্ভ করে কমলা সুন্দরীর সাথে তার বিয়ে ঠিক করার জন্য। দাদা ফোন দিয়ে আটিয়ে চলে যায় কাজলের বাড়িতে। কাজল চিনতে পায় দাদাকে, আর লজ্জাতে পেয়ে সে পানি আনতে চলে যায় নদীর ঘাটে। আবার শুরু হয়ে যায় বসন্তের গান, শুরু হয়ে যায় বাংলা বিষয়ে ফিজিক্যাল কেমিস্ট্রির গল্প। কিন্তু এই রিয়াকশনের অ্যাকশন শুরু করে দেয় কাজলের মা। প্রেমের কথা শুনে মা কাজলকে ডেকে অনেক গালিগালাজ করে। কমলাকে ফকিন্নির মেয়ে বলে দেয় তার মা। পরিমণির সাথে তোর বিয়ে হবে বলাতে কাজল রেগে ঘরে চলে যায়, আর তার ঘর জামাই শাশুড়ির কান্না দেখে তাকে বাতাস করতে থাকে। জামাই শাশুড়ির বুদ্ধিতে ঘটক চলে আসে কমলার বাড়িতে। এদিকে দাদা চুপ করে মেয়ের বাবাকে টাকা দিয়ে যায়। অবশেষে দাদার সাহায্যে বিয়ের পিঁড়িতে বসে কাজল কমলা। কাজলের মা লেনদেনের কথা তুলে মেয়ের মা বাবাকে অপমান করতে থাকে। টাকা বাইক সোনা না নিয়ে সে দিবে না। কাজলও বিয়ে না করে উঠতে চায় না। এদিকে মা আর ছেলের টানাটানি লাগলেই কাজল বলে সে বিয়ে না করে উঠবে না, সে বিয়ে করবেই। বিয়ে করে জল জ্যান্ত বউ নিয়ে চলে এলো কাজল, আর শাশুড়ি প্রথম দিনেই শুরু করে দিল স্টার জলসা আর জি বাংলার সিরিয়ালের মতো অশান্তি। এইদিকে বউ পাগল কাজল রসগোল্লা নিয়ে ঘরে চলে গেলে তার মা খালা জামাই মিলে রাগের আগুনে জ্বলতে শুরু করে। অন্যদিকে বউ বর যৌতুকের খারাপ দিক নিয়ে আলোচনা করে লুডু খেলা শুরু করে দেয়। যদিও তারা সত্য কথাই বলছে যে যৌতুক খুবই খারাপ জিনিস, কিন্তু লুডু খেলা শুরু না হতেই কাজলের মা কাজলের গুটি সাপের মুখে ফেলে দেয়। সে অসুস্থতার ভান করে নতুন বউকে দিয়ে তার পা টিপে নেয়, আর কাজলে একাই ঘরে পাঠিয়ে দেয়। শাশুড়ি নতুন বউকে নিয়ে নানান রং ঢং করতে শুরু করে, চাকরের মতো তাকে খাটায়। খুবই কষ্ট হয়, কান্না চলে আসে আমার চোখে, কারণ তারা যে ভালোবেসে বিয়ে করেছে, এই বিরহ কি সবাই বুঝে? বুঝে না। নতুন বউকে নানানভাবে নির্যাতন করতে শুরু করে। হারামজাদি বলতে বলতে তাকে মারধর করতে শুরু করে শাশুড়িরা। ভোর হয়ে গেলেও সে পা টিপতে থাকে। সকালে তাকে পাঠানো হয় বাড়ির কাজ করার জন্য। কি হতভাগা মেয়ে! আল্লাহ যেন এমন কষ্ট কোনো মেয়ের কপালে না জোটায়। দাঁতা পর্যন্ত এই কষ্টে কান্না করে দেয়। কাজল তার ব্যবসার কাজে বাহিরে চলে যায়, আর যাবার আগে মাকে বলে যায় বউকে দেখে রাখতে। কিন্তু কাজল তো জানে তার সাথে কি কি করা হবে। কত ধানে কত চাল হয় তাও যেন তার শাশুড়ি গুনে নিব তাঁরে দিয়া। হাই হাই রে, কি বেদনা! কাজল কান্না করতে আরম্ভ করে, কারণ সে জানে তার দুর্দিন শুরু আজ থেকে। শাশুড়িরা প্ল্যান করতে থাকে কমলাকে বাড়ি ছাড়া করার। যেভাবেই হোক কমলাকে তাড়িয়ে পরীর সাথে কাজলে বিয়ে দেওয়া লাগবে।
কমলার বাবা মা জামাই বাড়িতে বেড়াতে আসলে তারা আবার শুরু হয়ে যায় অপমান করতে, যা তা বলতে শুরু করে। মেয়ের মা জন্য সব কষ্ট করে সহ্য করতে থাকে। কিন্তু ষড়যন্ত্র আরো জট পাকানো হয়ে উঠল। কমলার বাবাকে চোর বানানো হলো সবার সামনে। চোর বানিয়ে তাদের হৃদয়ে পাথর তুলে দিল। গরিব বলে কি তাদের সম্মানটা নেই এই বাড়িতে? বাবা মাকে বের করে দিয়ে আবার শুরু করে ডাইনির মতো ব্যবহার। দাদা নাতির বউয়ের কষ্ট সহ্য করতে পারে না, সে একা একা কান্না করে। দাদার সব সম্পত্তি সে নিজের নামে করে নিয়েছে ডাইনি শাশুড়ি। এবার বউটাকে মেরে ফেলবে ডাইনি শাশুড়ি। সবাই তাকে দিয়ে সারা রাত পা টিপে নেয়। এদিকে কাজল চলে আসে বাড়িতে। সবাই অভিনয় শুরু করে ভালো থাকার। কাজল সবার জন্য গিফট নিয়ে আসে। তবে কমলা যখন কাজলের বন্ধুকে চুপ করে রাতের বেলা আসতে বলে তার মা বাবার জন্য চিঠি পাঠানোর জন্য, তখন সেই কথা শুনে ফেলে কাজলের জামাইবাবু, আর সে ফন্দি আঁটে সবাই মিলে কাজলকে ফসাবার জন্য। পর পুরুষ ঘরে ঢুকেছে বলে সবাই তাকে মারধর করা শুরু করে। রাতে ফষ্টি নষ্টি করার জন্য তাদের গণধোলাই দেওয়া হলো। কাজল আসলে তাকে সব কথা বলে দেয়। বউ চাকরের সাথে লুডু খেলতে ধরা পড়েছে, প্রমাণ সহ ধরা খেয়ে যায় কমলা। কাজলও কমলাকে ভুল বুঝে মারধর করে তার পিঠে গরম ছ্যাঁকা দিয়ে দেয়। তবে দাদা এই ভুল ধারণা ভঙ্গে দেয়, আর কাজল এসে ঘর জামাইকে দেয় উচিত শিক্ষা। এদিকে ঘর জামাই আবার ফন্দি আঁটল। কমলার ঘরে এসে তাকে জড়িয়ে ধরল আর অপবাদ দিল তাকে প্রপোজাল দেওয়া হয়েছিল লুডু খেলার। সবাই মিলে আবার বউ পেটানো শুরু করে। কমলাকে আগুনে পুড়ে মরার কাজ শুরু করলো সবাই। এদিকে কাজল বউ হারানোর শোকে বোতলের পর বোতল খেয়ে মাতাল গান গিয়ে বেড়াতে লাগলো। সে মোটেও বউকে কষ্ট দিতে চায়নি। সে তাকে অনেক ভালোবাসতো, অনেক। আল্লাহ জানে তার ভালোবাসার কথা। কাজলের মা পুরীকে কাজলের ঘর ঢুকিয়ে দেয় নতুন সংসার করার জন্য। কাজল আল্লাহর কাছে বিচার চায়। দাদাও কান্না করে দেয় কাজলের কষ্ট দেখে। দাদার পরিকল্পনায় কাজল নিয়ে আসে আবার কমলার মতো দেখতে, মানে একদম সেম কমলা, কিন্তু নাম তার জেরি। জেরি একদম আলাদা। সে খুবই চতুর, চঞ্চল, লুডু খেলার এক্সপার্ট। কিন্তু বাসর রাতেই আবার তাকে ডেকে পাঠালে শাশুড়ি। বাংলার বউ এবার শাশুড়িকে দিল হেজামত। শাশুড়ির পায়ে নতুন বউ দিয়ে দিল বিচুটি। ওরে মারে, ওরে বাবারে, টিপাটিপি করতে গিয়ে জান বের করে দিল শাশুড়ির। এতদিনের করা পাপের শাস্তি হাড়ে হাড়ে টের পেল শাশুড়িরা। এবার গল্পে এলো একটু টুইস্ট। শাশুড়ি কি করে আর কি না করে, চুলকানি আর কমে না যেন তাদের। কাজল তো অবাক। বউ এসে একে একে টাইট দেওয়া শুরু করলো সবাইকে। এদিকে জামাই আবার ফোন দিয়ে আঁটে। কিন্তু নতুন বউও কম না। কিন্তু জামাইকে পুলিশের ভয় দেখায়, কারণ আগের বউকে পুড়ায় মারার অপরাধে সবাইকে জেলের ভাত খাওয়ানো হবে। সবাই ভয়ে কাজে লেগে পড়ে। হাজারো অত্যাচার আর অন্যায়ের বিচার করবে এবার বাংলার বউ। ডাইনি শাশুড়ির গলায় দড়ি দেওয়ার পালা। কিন্তু কাজল আবার শহরে চলে যায় কাজে। এই সুযোগে নতুন বউকে মেরে ফেলার ফন্দি করলো সবাই। তরবারি নিয়ে ঘুমন্ত নতুন বউকে মারতে লাগলো শাশুড়ি। কিন্তু কি সর্বনাশ! কার মরার কথা আর মরলি কে? খালার মেয়ে পরীকে মেরে দিল সবাই মিলে। হইচই শুরু করলো খালা, আর সবাই মিলে লাশ লুকানোর চেষ্টা করলো। আর কাজল তার নতুন বউকে নিয়ে ঘুমিয়ে গেল সেই ঘরে। ঘর জামাই ডেকে আনো পুলিশ। পুলিশ এসে লাশ দেখে নতুন বউয়ের হাতে হাতকড়া দিয়ে দিল। পুলিশ বলল ময়না তদন্ত করা হবে। কাজল চুপ করে তার মা আর খালার কথা শুনে ফেলল, আর রেগে গিয়ে ধিক্কার দিল। পুলিশের কাছে খালাও সত্যি কথা বলে দিল। নতুন বউকে মারতে গিয়ে খালার মেয়েকে মেরে দিল সবাই মিলে। ঘর জামাই পালাতে লাগলে তাকেও ধরে দিল কাজলের বন্ধু। এতদিনে যেন অন্যায়ের সঠিক বিচার করল সৃষ্টিকর্তা। দাদাও কষ্টের কথা পুলিশকে বলল। দাদা নিজে চুপ করে সেদিন কমলাকে বাঁচায় নিয়ে আসছিল, আর সেই কমলাই বাংলার বউ হয়ে সংসারকে সুন্দর করে সাজালো। সাজিয়ে দিল বাংলার বউদের সোনার সংসার। বাংলাদেশের সবার ঘর যেন সুখে ভরে যায় এভাবেই। আসলেই কত সুন্দর এই সিনেমার গল্পটি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও
আর কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত।